টাকা লুকিয়ে রাখা শিখুন, টাকা দেখাবেন না। আজকের সময়ে টাকা হলো সবচেয়ে বড় শক্তি, কিন্তু একটি সত্য আছে যা খুব কম মানুষই বোঝে। আসল সম্পদ দেখানোর মধ্যে নয়, গোপন রাখার মধ্যেই লুকিয়ে থাকে। আপনি খেয়াল করে দেখবেন, অনেকেই টাকা রোজগার করা শুরু করলেই প্রথম কাজ হিসাবে অন্যদের কাছে দেখাতে শুরু করে। নতুন গাড়ি, দামি মোবাইল, ব্র্যান্ডেড জুতো, ইনস্টাগ্রামে সাজানো জীবন। কিন্তু পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ও ধনী ব্যক্তিরা, ওয়ারেন বাফেট, রতন টাটা, নারায়ণ মূর্তি, আমাদের শেখান টাকা আসলে আপনার তখনই হয় যখন আপনি তাকে লুকিয়ে রাখা শিখবেন। এবার চলুন টাকাকে লুকিয়ে রাখার 7টি সোনালী নিয়ম জেনে নিই। 1. টাকার আওয়াজ নয়, টাকার কাজ দেখান। আসল ধনী মানুষ কখনো শব্দ করেন না, প্রদর্শন করেন না, কারণ তারা জানে টাকা তখনই বাড়ে যখন তাকে চোখের আড়ালে রাখা হয়। ওয়ারেন বাফেটের বিখ্যাত উক্তি, যদি আজ যে জিনিসের দরকার নেই তা কিনে ফেলেন, তাহলে খুব শীঘ্রই যে জিনিসের দরকার তা বিক্রি করতে হবে। মানুষ আজকাল টাকা রোজগার করার থেকে বেশি টাকা খরচ করে দেখানোর জন্য। সোশ্যাল মিডিয়া এই প্রবণতাকে আরও বাড়িয়ে দিয়েছে। এজন্যই বলছি, আগামী 6 মাস কারো কাছে বলবেন না যে আপনি কত টাকা রোজগার করেন, বরং সেভিংস ও ইনভেস্টমেন্টে মন দিন। দেখবেন মনের শান্তি অনেক বেড়ে গেছে। 2. টাকা পকেটে নয়, সিস্টেমে লুকান। অনেকে মনে করেন টাকা লুকানো মানে ঘরে রাখা বা ব্যাংকে ফেলে রাখা। আসলে টাকা নিরাপদ তখনই যখন সে কোনো সিস্টেমে কাজ করছে। ধনী মানুষ ক্যাশ রিচ নয়, তারা অ্যাসেট রিচ, অর্থাৎ তাদের টাকা থাকে ব্যবসায়, প্রপার্টিতে, শেয়ারে, যেগুলো দিন রাত তাদের জন্য কাজ করে। আপনিও 3 ভাগে টাকা ভাগ করুন: প্রয়োজনীয় খরচ, সেভিংস, ইনভেস্টমেন্ট। মনে রাখবেন, টাকা আপনার জন্য কাজ করলেই সে আপনার আসল সম্পদ। 3. আপনার টাকাকে সম্মান করুন। ওয়ারেন বাফেট বলেন, প্রথমে সেভ করুন, তারপর খরচ করুন। কিন্তু আমরা করি তার উল্টো, প্রথমে খরচ করি, তারপর সেভ করার কথা ভাবি, যে পরের মাস কখনোই আসে না। টাকাকে সম্মান মানে পরিশ্রম, অভ্যেস, শৃঙ্খলা। প্রতি মাসের শুরুতেই আয়ের অন্তত 20% একটি আলাদা অ্যাকাউন্টে রাখুন। 6 মাস পর নিজেই পরিবর্তন অনুভব করবেন। 4. লাক্সারি পরে, সিকিউরিটি আগে। মানুষ ভুল করে ভাবে দামি জিনিস থাকলে সম্মান বাড়ে। আসলে সত্য হলো, দেখানোর নেশা মানুষকে গরিব বানায়। দামি গাড়ি, ফোন, জুতো এসবই আপনার টাকা নষ্ট করে। আসল ধনী সেই যে রাতে শান্তিতে ঘুমাতে পারে এটা জেনে, কাল যাই হোক আমার সিকিউরিটি আছে। লাক্সারি দেখানোর জন্য, সিকিউরিটি নিজের জীবন বাঁচানোর জন্য। 5. সাধারণ জীবন, শক্তিশালী মন। ধনী হতে দামি লাইফস্টাইল দরকার, এটা ভুল। ওয়ারেন বাফেট আজও থাকেন সেই সাধারণ বাড়িতে যা তিনি 1958 সালে কিনেছিলেন। না বিলাসিতা, না 5 স্টার লাইফস্টাইল। তবুও তিনি বিশ্বের অন্যতম ধনী, কারণ তিনি টাকাকে লজিকে লুকিয়েছেন, লাইফস্টাইলে নয়। প্রতি খরচের আগে তিনি নিজেকে জিজ্ঞেস করেন, এটা সত্যিই কি আমার দরকার? এই একটি প্রশ্ন আপনার জীবন বদলে দিতে পারে। 6. মানুষকে দেখানো বন্ধ করুন, শেখা শুরু করুন। আজ সবাই ব্যস্ত দেখাতে, কত ধনী, কত সফল। কিন্তু সত্য হলো, দেখিয়ে কেউ ধনী হয় না, জ্ঞান অর্জন করেই হয়। আপনার স্কিল, আপনার অভিজ্ঞতা, এগুলো এমন সম্পদ যা কেউ কেড়ে নিতে পারবে না। আপনার শান্তি, জ্ঞান, আত্মবিশ্বাস, এগুলো আপনার আসল গোপন সম্পদ। ওয়ারেন বাফেট বলেন, নিজের ওপর ইনভেস্টমেন্টই হলো সেরা ইনভেস্টমেন্ট। 7. সম্পদ নয়, মানবিকতা দেখান। আসল সাফল্য নির্ভর করে আপনি কি দেখালেন তার ওপর নয়, বরং আপনি কি থেকে নিজেকে বাঁচিয়ে রাখলেন তার ওপর। যে মানুষ তার সম্পদ দেখায়, ধীরে ধীরে নিজের মানসিক শান্তি হারিয়ে ফেলে। কিন্তু যে বিনম্র থাকে, টাকাই তার সঙ্গে থাকে। আজকের পৃথিবীর সবচেয়ে বড় লাক্সারি হলো শান্তি। মনে রাখবেন, টাকা লোকানো মানে ভয় নয়, বরং বাঁচিয়ে রাখা। সেই মানুষদের থেকে যারা আপনাকে মূল্য দেয় টাকা দেখে, আপনার পরিশ্রম দেখে নয়। ওয়ারেন বাফেট বলেন, সঠিক অভ্যাসই ফলে টাকা আসে।